له فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين. وقال سبحانه وتعالى في موضع آخر: أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا। সম্মানিত আজকের এই হালাকার উপস্থিত দিনী ভাই বোন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমেই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সালাফদের মানহাজের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মূলনীতি নিয়ে আলোচনা করছিলাম। আজকের এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি, যেটি এই বইয়ের মধ্যে মূলত অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে, 27 নম্বর মূলনীতি। এই মূলনীতিতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেদাআতি যারা রয়েছে, আহলুল বেদাআ, যা বেদাআতের অনুসারী যারা আছে, তাদের একটি তরিকা হচ্ছে, পদ্ধতি হচ্ছে যে তারা উলামা উস সুন্নাহ, সুন্নাহর আলেমদেরকে বিভিন্নভাবে তারা ট্যাগ লাগিয়ে মানুষদেরকে সুন্নাহর আলেমদের থেকে দূরে সরানোর জন্য চেষ্টা চালিয়ে যায়। এটা মানুষদেরকে সতর্ক করা হচ্ছে ওলামাদের দায়িত্ব। কিভাবে ট্যাগ লাগায়? সুন্নাহর অনুসারী যে সমস্ত আলেমরা রয়েছেন, যারা সলফে সালেহিনদের মানহাজের উপর পরিচালিত জীবনযাপন করেন, তাদেরকে বিভিন্নভাবে কঠোরতা, তারপরে তাকফিরি, তারপরে তারা সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি ইত্যাদি বিভিন্ন ধরনের বক্তব্য তাদের সম্পর্কে দিয়ে লোকদের মাঝে একটা উদ্দেশ্য যে তাদের থেকে আলেমদেরকে বা সাধারণ মানুষদেরকে বিচ্ছিন্ন করা। এটা হচ্ছে আহলুল বেদাহ যারা আছে তাদের তরিকা। এই কারণেই আপনি দেখতে পাবেন বেদাতি এদের একটি লক্ষণ হলো, তারা বেদাতি আলেম হোক অথবা বেদাতি আলেম নয়, বেদাতের অনুসারী হোক, একটাই লক্ষণ হচ্ছে তারা আলেমদের সম্পর্কে কটূক্তি করবে, আলেমদেরকে খারাপ কথা বলবে। সুন্নাহর আলেমদের ব্যাপারে তাদের সবচেয়ে বেশি অ্যালার্জি হবে, সবচেয়ে বেশি সুন্নাহর আলেমদের ব্যাপারে মানুষদেরকে মিসগাইড করার জন্য চেষ্টা করবে। এবং এটাও শয়তানের সবচেয়ে বড় প্রজেক্ট। শয়তান চায় যেটা, সেটা হলো যে সুন্নাহর আলেমদের কাছ থেকে যদি মানুষদেরকে দূরে সরানো যায়, তাহলে তো মানুষ অবশ্যই বেদাতীদের কাছে যাবেই। বেদাত যারা অনুসারী আছে তাদের কাছেই মানুষ জ্ঞান নেবে। ফলে এখানে এই কায়দার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের কাজ হচ্ছে তারা মানুষদেরকে এই ব্যাপারে সতর্ক করবে। বেদাতীদের এই যে তরিকা, এই তরিকা থেকে মানুষদেরকে সতর্ক করবে। ইন্নাহুম ইউহাদ্দিরুনা মিন তরিকাতি আহলিল বিদআহ ফি রামইহিমিল উলামা আস-সাইরিন আলা তরিকাতিস সালাফিস সালেহ বিল গিলযাতি ওয়াশ শিদ্দাহ বিকাসদিত তানফীরি মিনহুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা অন্যতম মূলনীতি হচ্ছে তারা সাধারণ মানুষদেরকে সতর্ক করবে বেদাতীদের যে কৌশল রয়েছে, তরিকা রয়েছে, সে তরিকা থেকে। কি তরিকা? সেটা হলো তারা সালফে সালেহিনের মানহাজের উপর পরিচালিত আলেমদের সম্পর্কে যে এরা অত্যন্ত কঠোর, এরা অত্যন্ত বাড়াবাড়িকারী, এরা অত্যন্ত
কঠিন, এই ধরনের কথাগুলো চালু করবে। কেন? উদ্দেশ্য হচ্ছে বেকাসদি তানফিরি মিনহুম, সাধারণ মানুষদেরকে এদের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। মানুষ মনে করবে যে কঠোর মানুষ, এদের কথা আমরা শুনতে চাই না। এটা হলো আজকের যে আলোচ্য বিষয়ের মূল শিরোনাম। এখন আমরা যাব যে বিষয়, সেটা হলো বেদাতিরা কোন তরিকায় আলেমদেরকে আসলে আলেমদের সাথে আচরণ করে, আর সুন্নাহর অনুসারীরা আসলে তাদের আচরণের মধ্যে কোথায় বাড়াবাড়ি আছে, কোথায় বাড়াবাড়ি থাকার দরকার ছিল, কোথায় বাড়াবাড়ি থাকার দরকার নেই, কোন জায়গায় আসলে কঠোরতা প্রয়োজন, কোন জায়গায় কঠোরতা প্রয়োজন নেই। ইসলাম আসলে দাওয়াতের ক্ষেত্রে আদৌ কি কখনো কঠোরতাকে সমর্থন করে কিনা, এই মৌলিক বিষয়গুলো আজকের আলোচ্য যে বিষয় আছে সে বিষয়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথম হচ্ছে উলামা ও সুন্নাহ সম্পর্কে আহলুল বিদআহ, বেদাতের অনুসারী বেদাতি যারা আছে, তাদের তরিকা হচ্ছে যে তারা এদের সম্পর্কে বিরূপ মন্তব্য করবে। এটা আপনি কমন দেখতে পাবেন। যখনই বেদাতির কাছে যাবেন, তখন সুন্নাহর অনুসারী সত্যিকার আলেমদের সম্পর্কে তাদের মন্তব্য খারাপ হবে, ভালো মন্তব্য হবে না, ভালো মন্তব্য করার সুযোগ নেই। এরা হয়তো একটা খারাপ মন্তব্য আপনাকে করে দিবে, এই জন্য করবে যাতে করে আপনি তার রেফারেন্সই দিতে না পারেন। আপনি গিয়েছেন হয়তো কারো রেফারেন্সের কথা বলবেন যে অমুক আলেমে কথা বলেছেন, তার ওই আলেমের রেফারেন্স দেওয়ার আগেই বুঝে না, তাই সে আলেম সম্পর্কে একটা মন্তব্য করে দিবে। এটা হচ্ছে তরিকাতু আহলিল বিদআহ, বেদাতিদের তরিকা। যাতে করে আপনি সেই আলেমের বক্তব্যই দিতে না পারেন, রেফারেন্স তো নিতে পারেন, কারণ সে বলে দিবে, একটা মন্তব্য করে দিবে। আলেমদের সম্পর্কে কটূক্তি করা, গালিগালাজ করা, এখন আপনারা যারা বিশেষ করে ফেসবুকে যান, আপনারা দেখবেন যে এটা একেবারেই কমন বিষয়। এই আলেম ওই আলেমকে গালিগালাজ করতেছে। আলেমদের মধ্যে ইসলামের কোন যুগে এই অবস্থা ছিল না। শয়তান এটা সাকসেস হয়ে গেছে, বুঝতে পেরেছেন কিনা? আলেমদের ইখতিলাফ কি আপনারা মনে করতেছেন যে হঠাৎ করে 10 বছরের মধ্যে শুরু হয়েছে ব্যাপারটা, আবার কিনা কি মনে করেন? না, ইখতিলাফ সাহাবায়ে কেরামদের সময় থেকে, ইখতিলাফ ছিল। এই আলেমদের ইখতিলাফ এবং ইলমি ইখতিলাফ, ফিকহি ইখতিলাফ সাহাবায়ে কেরামদের সময় থেকে ছিল এবং আছে। কিন্তু গালাগালি ছিল না, গালমন্দ ছিল না, একজন আরেকজনের বিরুদ্ধে এইভাবে খারাপ কথা বলতো না। কিন্তু এখন সেটা রূপান্তরিত হয়ে গেছে গালিতে। কারণ শয়তান এতদিন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিল যে কিভাবে আমাদেরকে এই কাজে লাগানো যায়। এখন গিয়ে শয়তান সাকসেস হয়েছে। এই পক্ষ, এই পক্ষ, এই পক্ষ, 2 পক্ষ, 3 পক্ষ, 4 পক্ষ, 5 পক্ষ হয়, শুধু গালিগালাজ ছাড়া আর কিছুই নেই। বলে এখানে তো হেদায়েতের জায়গা নেই, গালিগালাজ করলে তো হেদায়েতের জায়গা নেই। কার কাছ থেকে আপনি হেদায়েত দিবেন? আমিও গালি দিচ্ছি, উনিও গালি দিচ্ছেন, তো হেদায়েতটা কার কাছ থেকে নেবেন? হেদায়েতের স্পেসটা নষ্ট করে দিয়েছে। আপনারা আশ্চর্য হবেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার 3 জন ছাত্র সবাই তার বক্তব্যের ভিন্ন মত পোষণ করেছে, সবাই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 2/3 মাসআলায়, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় অর্ধেক মাসআলায়, আর বাকিরা অনেকগুলো মাসআলার মধ্যে সবচেয়ে কম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সবচেয়ে কম ইখতিলাফ করেছে তার ছাত্র হাসান ইবনে জিয়াদ আল-লুলুই রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হাসান ইবনে জিয়াদ আল-লুলুই রাহমাতুল্লাহ আলাইহি। তার ইখতিলাফের সংখ্যা পাওয়া গিয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে, ফিকহি ইখতিলাফ যেগুলো পাওয়া গিয়েছে কিতাবের মধ্যে, এগুলোর সংখ্যা প্রায় 1300। সবচেয়ে কম ইখতিলাফ করে 1300 ইখতিলাফ করেছে। এই কি তারা কি তাদের ইমামকে গালিগালাজ করেছে? হ্যাঁ, কোনদিন শুনছেন? কোনো গালিগালাজ নেই। এই তরিকা কোত্থেকে আমরা পেয়েছি? এই তরিকার পদ্ধতিটা আমরা পেয়েছি মূলত শয়তানের তরিকা থেকে, বুঝতে পেরেছেন কিনা? তরিকাটাই শয়তানের কাছ থেকে নিয়েছি। কোনো গালিগালাজ তাদের মধ্যে নেই, কিন্তু এই তরিকা এখন আমাদের মধ্যে চালু হয়েছে। আহলুল বিদআহ মূলত এটা আবিষ্কার করেছে এবং শয়তান এখন আমাদেরকে সে কাজে লাগাচ্ছে। আরেকটি হচ্ছে সুন্নাহর আলেমদেরকে বিভিন্ন ধরনের তকমা লাগিয়ে দেয়া। এই হুজুর সম্পর্কে যখন মানুষ কিছু ফলোয়ার বেড়ে গেছে, বলছে এই হচ্ছে দেহবাদী, এই হচ্ছে মাদখালি, এ হচ্ছে লামাজহাবি, এ হচ্ছে ওয়াহাবি, এ হচ্ছে এই, এ হচ্ছে সেই।
মানে আমরা বুঝতে পারছি আপনার লামাযহাবী, আমরা বুঝতে পারছি আপনার লামাযহাবী, মানে আপনার স্পেসটা নষ্ট করে দিচ্ছে কথা বলার জন্য, কথা বলার সুযোগ হারিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? এটা আহলুত তরিকার পদ্ধতি। এটা যেহেতু আপনাকে লামাযহাবী বলে দিয়ে মানে আপনার কথা শুনতেই সে তো এখানে আপনাকে স্টপ করে দিচ্ছে, আপনাকে থামিয়ে দিচ্ছে, যে আমরা বুঝতে পেরে গেছি আপনার লামাযহাবী, মানে আপনার কাছে আর কথা শোনা দরকার নেই তার। এই যে পদ্ধতি, এটা এটা হচ্ছে আহলুল বেদাহ, বেদাতীদের তরিকা। বেদাতীদের তরিকা হচ্ছে এই পদ্ধতিতে মূলত বেদাতীরা সুন্নাহর আলেমদেরকে বিভিন্ন ধরনের তকমা লাগিয়ে দিবে। 4 নম্বর যে বিষয় সেটা হলো সুন্নাহর আলেমদেরকে তারা বলবে যে এরা হচ্ছে কঠোর, কঠিন, সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী। বলছি ভাই এত কড়াকড়ি করেন কেন আপনি? আপনাদের মধ্যে এত বাড়াবাড়ি কেন? যখন আপনি একটা লোক সম্পর্কে বলে দিন, ভাই আরে লোকটা ঠিক আছে, যা বলে কোরআন হাদিস থেকে বলে, কিন্তু বেশি বাড়াবাড়ি করে, আস্তে করে বললেন, তাকে ড্যামেজ করে দিলেন। এখন বাকিরা যখন শুনবে তখন বলছে না, লোকটা আসলে ঠিক আছে, বলছে তো ভালোই বলে, কিন্তু বাড়াবাড়ি করে বেশি আর কি। এই যে ছোট্ট কথা বুঝলেন না, এটা দিয়ে তাকে আসলে আপনি বুঝলেন, মানে এটা হচ্ছে আহলুল বেদাহ, বেদাতীদের তরিকা, যে এরা সবসময় কঠোরতা অবলম্বন করে, কথায় বার্তায় সব কিছুতে কঠোরতা অবলম্বন করে। তখন যখন আপনি শুনবেন আসলে তো ঠিকই, উনি যে কথা বলে যে এত আওয়াজ টাওয়াজ করি বলে কঠোরই, ঠিকই আছে লোকটা কঠোরই, আপনি আস্তে করে কে যাবেন, আস্তে করে ওই তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে হাসিল হয়ে গেছে। সে চেয়েছে যে এই আলেম থেকে আপনাকে কি করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য, এই আলেম থেকে আপনাকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। ঠিক তার উদ্দেশ্যটাই কি হয়ে গেল, সাকসেস হয়ে গেল। আপনি ভাই দরকার নেই, সমস্ত কঠোর লোকদের কাছে না যাওয়াই ভালো। আরেকটা 5 নম্বর হচ্ছে এদেরকে মানুষের কাছে ঠেকায়, যে কোথায় কোথায় এরা মানুষদেরকে কাফের বেদাতি, কাফের বেদাতি মানে তাকফির করে। সর্বপ্রথম যখন শেখ মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার দাওয়াতি কাজ শুরু করেন, তখন এটাই ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় কথা, যে তিনি সমস্ত লোকদেরকে কাফের বানিয়ে দিয়েছেন। মানে আমরা সবাই তো কাফের, তাহলে আর মুসলমানকে এখানে, বুঝতে পেরেছে কিনা? এইভাবে শয়তান এবং বেদাতীরা এই তরিকায় মানে মানুষদেরকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করে। আপনাকে বলছে ভাই কথায় কথায় তো আপনি কাফের বানিয়ে দিচ্ছেন, আপনি সব আপনি যেটা বলেন সেটাই তো মানে কুফরি, সব লোকই কাফের আপনার কাছে, তো তাহলে আর আপনার কথা শুনে লাভ কি? লোকটা আসলে মানে মানুষদেরকে কথায় কথায় কাফের করবে, কথায় কথায় ফাসেক, কথায় কথায় বেদাতি। ফলে এই তরিকার মাধ্যমে আলেমদের কাছ থেকে সরিয়ে নিয়ে নিচ্ছে, আলেমদেরকে আস্তে করে আলেমদের বক্তব্যটা যাতে মানুষ না শুনে, আলেমদের থেকে মানুষ যেন বিচ্ছিন্ন হয়ে যায়, এই বক্তব্যের মাধ্যমে মানে এই কাজটি করেন। আমার কাছে এক ভাই, পরিচিত খুব মানে কাছের বন্ধু মানুষ, তিনি আসলেন, এসে আমাকে একথা বললেন যে শেখ অমুক আমার আলেম সম্পর্কে আপনি কি মনে করেন? অনেক লোকে বলতেছে যে উনি দেহবাদী। আমি বলছি শুনে, দেহবাদী জিনিসটা কি আগে এটা জানেন? দেহবাদী জিনিসটা কি এটা আগে জানেন? আপনি যদি দেহবাদী না জানেন তাহলে আপনি তো বুঝবেন না জিনিসটা কি। উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষ এই আলেমের বক্তব্য না শুনে, মানুষ এই আলেমের কাছেই না যায়, এই আলেমের বক্তব্য না শুনে। এখন আপনি যখন একজন আলেমকে বলে দিবেন যে উনি মানে ছোটখাটো বিষয়ে মানুষদেরকে কাফের বলে দেয়, কাফের ফতোয়া দিয়ে দেয়, তখন বলে যে ভাই এত কঠোর মানুষের কাছে যাওয়ারই দরকার নেই, শুনারই দরকার নেই। এই যে কথাগুলো সুন্নাহ আলেমদের বিপক্ষে আহলুল বেদাহ মার্কেটের মধ্যে চালু করেছে, এটা হচ্ছে তাদের তরিকা। আসলে এই তরিকার উদ্দেশ্য হচ্ছে দুটি। 1 নম্বর হলো মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা। কারণ হিদায়াতের জায়গা একখানেই, সেটা হচ্ছে আলেমদের সাথে সম্পৃক্ত থাকলেই আপনি, শয়তান সেখানে ঢুকতে পারবে না। আমরা হয়তো ওইটাকে মানে পীর সাহেবরা এটাকে খুব ভালো করে বলতে পারছে, পীর সাহেবরা বলতে পারছে আপনারা মুরিদ হয়ে যান আর আমাদের সোহবতে থাকেন। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু আমরা আপনাদেরকে এরকম কথা বলি না, কারণ আমরা তো সুন্নাহর বাইরে বলতে পারতেছি না। কিন্তু অবশ্যই আলেমদের সাথে আপনি যুক্ত থাকলে, আলেমদের সোহবতে থাকলে শয়তান এখানে স্পেস পাবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়।
ফলে এই জায়গায় গিয়ে মানে আলেমদের থেকে আপনাকে আলাদা করার জন্য একটা বড় প্রচেষ্টা হচ্ছে তাদের এই কথাগুলোর মাধ্যমে, যে ওনারা ছোটখাটো বিষয়ে কঠোরতা অবলম্বন করে থাকেন। এরপরে যুক্তিতে আসে যে আসলে ভাই ইসলাম কি কঠোর না সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন করো না, সহজ করো। বলে আপনি এত কঠিন করতেছেন কেন? আপনি এখন হারামকে হারাম বলতে পারতেছেন না, বুঝতে পেরেছেন? মানে সহজ করে দেন, হারামকে ডিসকাউন্ট করে বললেন না, হালাল হারামের মাঝখানে নিয়ে আসেন। সামনে এটা আলোচনা আসবে, এরকম লোক আছে, এরকম একদলও পাওয়া যাবে যারা বলছে, এটাও চলে এটাও চলে, বুঝতে পেরেছে? তারা এই পদ্ধতি আবিষ্কার করেছে, এই মানে সেটাও শয়তান কি করেছে, আরেকটা পলিসি তৈরি করে দিয়েছে। মানে মানুষ মনে করেছে যে মানে এরা হচ্ছে কঠোর সুন্নাহর অনুসারী, সত্যিকার যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আলেম, তাদেরকে কঠোর মনে করে দিয়ে এদের থেকে মানুষদেরকে প্রথম উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে আলাদা করে নেওয়া, এবং যাতে আলেমদের কাছে আসতে না পারে। 2 নম্বর বিষয় হচ্ছে যখন এই অপপ্রচার আলেমদের বিরুদ্ধে করবে, তখন মানুষ তাদেরকে ঘৃণা করে ছেড়ে যাবে, তাদের কথাও শুনবে না, তাদের আলোচনা বসবে না, তাদের কাছ থেকে জ্ঞান নিবে না, মানে সব কিছু তারা এভাবে করবে। এবং এই কারণেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যু হয়েছে জেলখানায়। দীর্ঘদিন তিনি জেলখানার মধ্যে ছিলেন, জেলখানার মধ্যে শেখ রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হয়েছে। মানে তখনকার সময় আলেম যারা ছিল, মানে শেখুল ইসলামের ছাত্র ছাড়া অধিকাংশই বেদাতি আলেমরা সবাই তার বিরুদ্ধে মানে এক হয়ে মানে অপপ্রচার করে মানুষদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। কোথাও মানে সরকারকে উস্কাই দিয়েছিল, কোথাও আলেমদেরকে উস্কাই দিয়েছিল, কোথাও লোকদেরকে উস্কাই দিয়েছিল। কিন্তু যেদিন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হলো, বুঝতে পেরেছেন, শয়তান এমন করলো যে সমস্ত ওলামায়ে কেরাম প্রথমেই এসে উপস্থিত হলেন, এমনকি সুফিরা এসে, যারা সুফি ছিল, সুফিরা এসে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিয়েছে, যে এই পানিগুলো সবগুলো বোতলে করে করে নিয়ে তারপরে লোকদের মধ্যে বিতরণ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। চিন্তা করছেন কিনা? যাদের বিরুদ্ধে সারা জিন্দেগি তিনি বক্তব্য দিয়েছেন, মানে তারা এসে তাকে মানে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে যে পানিগুলো আছে না, এই পানিগুলো সব বোতলের মধ্যে করে মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছে। এমন কোন জায়গা মানে লোক নেই যে জানাজায় উপস্থিত হয় নাই। সমস্ত দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছিল, সমস্ত আলেমরা উপস্থিত হয়েছে, সকল আলেমরা কথা বলেছেন যে তিনি আমাদের শেখ ছিলেন। মানে সুফিরা বলতেছে যে তিনি আমাদের শেখ ছিলেন, যারা জামিয়া ছাড়া ছিল, বাতিল পন্থী যারা ছিল, তারা বলছে আমাদের শেখ ছিলেন, সবাই বলতেছে আমাদের শেখ ছিলেন। তার কারণ হচ্ছে আসলেই লোকদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয় তাকে সুন্নাহর আলেমদের বিরুদ্ধে, মানুষদেরকে আলাদা করে দেওয়ার জন্য, বিচ্ছিন্ন করার জন্য। হক জাহির হয় যখন, তখন মানুষ সেখান থেকে হেদায়েত নিতে পারে না। মৃত্যুর পর তার হেদায়েত নিতে পারবে না, তার কাছ থেকে মৃত্যুর পর হেদায়েত নিবেন কোত্থেকে? হেদায়েতের কোনো স্পেস নেই, সুযোগ নেই। ফলে এই কারণেই মানে যাতে করে সুন্নাহর আলেমদের থেকে মানুষদেরকে দূরে সরানো যায়, এবং মানুষ যাতে করে ঘৃণা করে এখান থেকে দূরে সরে যায়, এই জন্য আহলুল বিদআহ যারা আছে তারা এই কাজটি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে তাদের এই অবস্থানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। এখানে কয়েকটি আয়াত দলিল হিসেবে এসেছে। প্রথম সূরা ইসরার 73 নম্বর আয়াত, وَإِنْ كَادُوا لَيَفْتِنُوكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لَاتَّخَذُوكَ خَلِيلًا। দেখেন তারা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তারা আপনার কাছে আমি যে ওহী প্রেরণ করেছি, এই ওহী থেকে আপনাকে মানে ফিতনার মধ্যে ফেলে দিচ্ছে। রাসূলকে লক্ষ্য করে বলতেছে, এমন বিভ্রান্তি তারা তৈরি করেছে। কারণ বেদাতি তরিকার লোকদের কাজই হচ্ছে হকের ব্যাপারে এমন বিভ্রান্তি তৈরি করবে যে যাতে করে হক আপনার কাছে আসার পরেও আপনি নিজের সংশয়ের মধ্যে পড়ে যান। এটা কোরআনে কারীমের সূরা ইসরা 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লিতাফতারিয়া আলাইনা গায়রাহু,
যাতে ওহী বাদ দিয়ে আপনি অন্য জিনিস আমার উপর কি করে দেন, চাপিয়ে দেন, মিথ্যা বলে দেন। এমন ভাবে ওহির ব্যাপারে পর্যন্ত তারা এই ষড়যন্ত্র করেছে। এটা যদিও বলা হয়েছে মানে কাফের মুশরিক বেঈমানদের ব্যাপারে, ঠিক একই তরিকা অনুসরণ করতেছে আহলুল বিদআ যারা আছে, বেদাতি তারা আছে, তারাও একই তরিকা অনুসরণ করে এভাবে ফিতনা তৈরি করতেছে দ্বীনের ব্যাপারে। যেমন সহজ একটা ফিতনা আমি আপনাদেরকে বলি, মানে বুঝতে আপনি খুব সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন। এই ব্যাপারে আমরা সবাই জানি, ঠিক না? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়েছেন, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। এখন শয়তান এসে আপনাকে প্রশ্ন করবে যে ঠিক আছে, যদি আল্লাহ তাআলা নেমে আসেন, এখন তো আপনি বলছেন আল্লাহ তাআলা আরশের উপর আছেন, এখন তো আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আচ্ছা এখন বলেন তো আল্লাহ তাআলা কি আরশের উপর, এই মুহূর্তে আল্লাহ তাআলা আরশের উপর আছেন নাকি আসমানে আছেন? শয়তানের পদ্ধতি দেখছেন? হ্যাঁ, এটা হলো শয়তানের পদ্ধতি, বুঝতে পেরেছেন? শয়তান মানে দ্বীনের ব্যাপারে, ওহীর ব্যাপারে শয়তান এই ধরনের ফিতনা তৈরি করে। এখন আপনি সংশয়ের মধ্যে, কি রে, আমি তো বললাম যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, কিন্তু আরশের উপর আছেন, এখন তো দুনিয়ার আসমানে নেমে আসছেন, তাহলে তো আরশের উপর নাই বলা হয়েছে। শয়তান দেখছেন কি বুদ্ধি করেছে। এবং বেদাতীরা ঠিক একই প্রশ্ন নিয়ে মানে হাজির হচ্ছে, একই প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে। তো আমার কাছে কি নলেজ আছে? আমার কাছে নলেজ আছে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থাকেন, আরশের উপর আছেন এবং দুনিয়ার আসমানে নেমে আসেন, দুইটাই সত্য, দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এরপরে কথা আমি বলতে পারবো না যে এখন কোথায় আছেন, কারণ এখনকার কথা আল্লাহ তাআলা আমাকে বলেন নাই, বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমার দিন, যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটাই বলতে পারবো, এর বাইরে আমি বলতে পারবো না। আরশের উপর আছেন তিনি, আবার তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন, দুইটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পসিবল, দুইটাই আল্লাহ তাআলার বিধান, দুইটাই আল্লাহ তাআলা জানিয়েছেন, দুইটাই আল্লাহর জন্য পসিবল। সুতরাং দেখছেন, কিন্তু শয়তান এসে বলতেছেন না, আপনি বলেন, আপনি বলে দেন এখন কোন জায়গায় আছে আল্লাহ তাআলা। শয়তানের বুদ্ধি দেখছেন? এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে তারা সুকৌশলে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য দ্বীনের প্রকৃত বিষয়গুলোকে মানুষের মধ্যে একটা ফিতনা তৈরি করে দেয়, ফিতনা তৈরি করে দেয়। সূরা তাওবার 47 নম্বর আয়াত দলিল হিসেবে দেওয়া হয়েছে, লাউ খারাজু ফীকুম, এটা মুনাফিকদের সম্পর্কে বলা হচ্ছে, লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা, যদি তারা আপনাদের সাথে যুদ্ধে বের হতো তাহলে মা যাদুকুম, মুনাফিক যারা ছিল তারা, মা যাদুকুম ইল্লা খাবালা, তাহলে আপনাদের মধ্যে সংশয় ছাড়া আর কিছু বাড়াতো না, মানে সংশয় বাড়াই দিত। আল্লাহ রক্ষা করছে যে মুনাফিকরা আপনাদের সাথে যুদ্ধে আসে নাই, কারণ তাহলে বলতো যে এই মিয়া কিসের যুদ্ধে যাচ্ছ মিয়া, যুদ্ধে যদি যাও তাহলে তো বড় বিপদ হয়ে যাবে, একটা সমস্যা লেগে যাবে, মানে তোমার পরিবার পরিজন এগুলো তো মানে ধ্বংস হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি করে একটা কি করে দেবে, সংশয় তৈরি করে দেবে। মা যাহাদুকুম ইল্লা খাবালা ওয়ালা আউদাউ খিলালাকুম, আর তোমাদের মাঝে ইয়াবগুনাকুমুল ফিতনা, এমন একটা অবস্থা তৈরি করবে যে যার মাধ্যমে একটা ফিতনা তৈরি করে দেয়, একজনকে আরেকজনের পিছনে উল্টাপাল্টা লাগিয়ে দিবে। ওয়া ফীকুম সাম্মাউনা লাহুম, আল্লাহ তাআলা বলতেছেন এর কারণটা কি? কারণ হচ্ছে ওয়া ফীকুম, তোমাদের মধ্যে আছে সাম্মাউনা লাহুম, মানে তাদের কান কথা শুনে যে এরকম লোক আছে, কান কথা বলে দিবে। এটা আমাদের মধ্যে তো প্রচুর কান কথা বলে, মানে আপনাকে একটা বলে দিল, মানে একটা একজন শেখ সম্পর্কে বলে দিল, ভাই জানেন না তো এই শেখ তো আর এরকম, আপনি তো মানে শুনছেন, মানে শুনে উচিত ছিল আপনার যে একজন শেখ সম্পর্কে আপনার কনফিডেন্স এতটুকু হওয়া যায় যে দুনিয়ার একজন সাধারণ মানুষ এরকম কাজ করতে পারে না, আর এই লোকটা এরকম কাজ করবে আমি বিশ্বাসই করি না। কিন্তু সেটা না হয় আপনি দুইজনের কাছে বলতেছেন, ভাই শুনলাম যে এই শেখটা এরকম কাজ করে, আপনি উল্টা কাজ করেছেন, দেখছেন? ওয়া ফীকুম সাম্মাউনা লাহুম, তোমাদের মধ্যে একদল আছে যারা এই কান কথাগুলো শুনে। এটা সাহাবীদের সম্পর্কে বলতেছে, আমাদের মতো এরকম হাবু গুবুর কথা নয়, সাধারণ পাবলিকের কথা নয়, সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলতেছেন সূরা তাওবার মধ্যে, ওয়া ফীকুম সাম্মাউনা লাহুম, তাদের কথা শুনে। আর আমাদেরকে বললে তো শুনে নয়, সাথে সাথে কবুল করে। সাম্মাউন বলতে এখানে বোঝানো হচ্ছে যে যারা শুনে কিন্তু কি করে না, গ্রহণ করে না। এখানে আমাদের মধ্যে এমন লোক পাওয়া যায়, ফীকুম মুকবিলুনা আলাইহিম, যে তোমাদের মধ্যে একদল লোক আছে যারা এই কথা কি করে, মনোযোগ দিয়ে ভালো করে গ্রহণ করে নেয়। কারণ আমাদের লোকেরা তো এগুলোই। একটা উল্টাপাল্টা কথা যখন আপনাকে বলা হবে কোন আলেম সম্পর্কে, আপনার ওয়াজিব হচ্ছে কি? আপনার ওয়াজিব হচ্ছে আপনি বুঝবেন যে সুন্নাহর অনুসারী একজন আলেম
মানে আপনি নিজেকে চিন্তা করুন যে আমি তো সুন্নাহর অনুসারী, আমি এই কাজ করতে পারি না, প্রশ্নই আসে না যে এই আলেম এই কাজ করতে পারে। আপনি আবার দুজন লোককে গিয়ে বলতেছেন যে না শুনছেন এরকম এরকম করতেছে আলেমরা। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা, এবং এই কাজটুকু করে থাকে মুনাফিকরা। আল্লাহু আলিমুম বিদ-যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের সম্পর্কে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের বিষয়ে অবগত রয়েছেন। এই আয়াত থেকে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে সেটা হলো এই, প্রথম হচ্ছে দ্বীনের ব্যাপারে আহলুল বিদআ ওয়াদ দালালা, যারা বিদআতি এবং বিভ্রান্তির অনুসারী আছে, তারা আপনাকে দ্বীনের একেবারে সরাসরি নস্যের ব্যাপারে আপনার মধ্যে সন্দেহ তৈরি করার চেষ্টা করবে, এই পদ্ধতিতে আপনাকে দূরে সরানোর চেষ্টা করবে। দ্বিতীয় হচ্ছে মুনাফিক এবং আহলুল বিদআ ওয়াদ দালালা যারা আছে, বিদআতি যারা আছে, তারা চেষ্টা করবে যে আমাদের মাঝে এমন কিছু কথা আমাদের মাঝে মানে প্রসার করে দিতে, যেগুলোর মাধ্যমে ফিতনা তৈরি হয় এবং আমরা পরস্পরের সাথে লেগে যাই। আর এটাই মূলত বেশিরভাগ আমরা লক্ষ্য করে যাচ্ছি, এবং আমাদের মধ্যে সেগুলোই বেশিরভাগ প্রচার পাচ্ছে। ফলে আপনি দেখতে পাবেন একদল লোক আছে যারা এই পদ্ধতির অনুসরণ করে থাকে। সূরা নিসা 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফি কুলুবিহিম, তারা ওই সমস্ত লোক, আল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন। কারণ এদেরকে দেখতে খুব লেবাসে দুরস্ত, বুঝতে পেরেছেন? মনে করেন আমার মতো এরকম একটা লাল গুত্রা, তারপরে জামা কাপড় ঠিক আছে, সব বুঝেন না। কারণ এই লোক যদি এরকম কাজ করে কিভাবে বুঝবেন? বুঝতে পারবেন না। লেবাসে দুরস্ত ঠিক আছে, কিন্তু ভিতরের মধ্যে কি আছে এটা আল্লাহ তাআলা তো ভালো জানেন। কারণ ভিতরের মধ্যে তাদের মুনাফিকি রয়েছে, ভিতরের মধ্যে তাদের দ্বীনের বিরুদ্ধে অপপ্রচার করার একটা বা ফিতনা তৈরি করার একটা কি রয়েছে, কৌশল রয়েছে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফারিদ আনহুম ওয়াইদহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা, আপনি তাদের থেকে নিজে বিরত থাকেন, দূরে থাকেন, এবং তাদেরকে উপদেশ দেন, এই কথা বলেন যে এগুলো করো না। এযহুম মানে আই ওয়ানহাহুম বিল মাউইদা, উপদেশের মাধ্যমে তাদেরকে দূরে থাকতে বলেন। বলে খবরদার, আমরা টের পেয়ে গেছি, এগুলো করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহীর মাধ্যমে টের পেয়ে যান। ছবি দেখে বলছেন মুনাফিক বলবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারেন তুমি মুনাফিক একজনকে, বুঝতে পেরেছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন যে এই খবরদার, তোমরা কিন্তু এরকম করো না। এই জন্য আহলুল বিদআ থেকে ওইভাবে তাহজির করতে হবে, বিদআতি থেকে ওইভাবে তাহজির করতে হবে। ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা, আর তাদের ব্যাপারে আপনি এমন কথা বলবেন যেটা কাওলান বালিগা, অত্যন্ত বলিষ্ঠ বক্তব্য দিবেন। বক্তব্যটা বলিষ্ঠ হতে হবে, যাতে তারা বুঝে যে আপনি সবকিছু জানেন। বুঝতে পেরেছেন কিনা? আহলুল বিদআ সম্পর্কে এই জন্য আহলুস সুন্নাহ সারা জীবনে তাদের একটাই, সেটা হচ্ছে তাদের ব্যাপারে মানুষদেরকে সচেতন করতে হবে, এবং তাদের ব্যাপারে মানুষদেরকে দূরে সরানোর জন্য তাদেরকে চেষ্টা করতে হবে, তাদেরকে কথা বলতে হবে। আসুন, এই আয়াতগুলো মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে এগুলোকে তারা দলিল হিসেবে পেশ করেছেন, এগুলোকে পেশ করেছেন। এই কায়দার জন্য বা এই মূলনীতির জন্য তারা এগুলোকে দলিল হিসেবে পেশ করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই প্রসঙ্গে বলেন যে ইসলামের দাওয়াত এবং উলামা উস সুন্নাহর অবস্থান এর মধ্যে মূলত একদল লোকের বক্তব্য হচ্ছে যে ইসলাম যেহেতু দাওয়াতি কাজের জন্য নরম হতে বলেছে এবং বিনম্র ব্যবহার, কোমল ব্যবহার করতে বলেছে, যেটা আমরা কোরআনে কারীমের আয়াতের মধ্যে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে যদি রহমতের আপনি যদি তাদের জন্য নরম না হতেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আর আপনি যদি কঠোর হতেন, তাদের ব্যাপারে যদি আপনার ব্যবহার খারাপ হতো, কঠিন হতো, কর্কশ ব্যবহার হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে তারা সবাই আপনার কাছ থেকে সরে যেত। তাহলে উলামা উস সুন্নাহ, যারা সুন্নাহর আলেমরা, অনেকের এখানে প্রশ্ন, আমাদের মধ্যেও অনেকের প্রশ্ন, বলে ভাই এত কঠিন কথা বলেন কেন, নরম করে বলতে পারেন না?
কত ঠিকই বলতেছে, বলে দাওয়াতটা দিচ্ছেন ঠিক আছে, একটু নরম করতে বলতে পারেন না, ঠান্ডা কথা বলেন না, নরম নরম বলেন, এত কঠিন হন কেন? এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তারা এখানে একটা স্কোপ পেতে পারে। সেই স্কোপটা হচ্ছে এই সুন্নাহর আলেমদের ব্যাপারে তারা বলে যে এরা কথায় কথায় কঠোরতা অবলম্বন করে, কথায় কথায় তারা খারাপ এবং কর্কশ ব্যবহার করে, কঠিন ব্যবহার করে। এই বিষয়ে মা যাকারতুম মিন লিনিল কালামি ওয়াল মুখাতাবাতি বিল্লাতি হি আহসান, মানে শেখুল ইসলাম বলেন যে তোমরা যারা বেদাতীরা, আপনি যদি পীরের মুরিদ হন, কোন পীরের মুরিদ হন, আপনি দেখবেন যে আপনি গেলে দু তিন কথায় আপনি বলবেন যে আরে লোকটা মনে হয় যেন কতক্ষণ আগেই জান্নাত থেকে বেরিয়ে আসছে, কথাবার্তা কেমন নরম, তুলতুলে নরম কথাবার্তা, কথায় এমনিতে আপনি কথাকে এমন ভাবে মজায় দিয়েছে যে কথা দিয়ে আপনাকে আপনি মজে গিয়ে সেটা আপনি বলবেন যে আরে কি বলতেছে, এই হুজুরের মুরিদ না হয় কার মুরিদ হবো, সাইজ কথাটাই সাইজ করে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এইসব এই প্রসঙ্গে বলতেছেন, মাজমু ফাতাওয়ার মধ্যে বলেন মা যাকারতুম মিন লিনিল কালাম, তোমরা যে নরম কথার ব্যাপারে যে কথা উল্লেখ করেছো, ওয়াল মুখাতাবাতি বিল্লাতি হি আহসান, আর তাদের সাথে সম্বোধন যে করবা বিল্লাতি হি আহসান, উত্তম প্রক্রিয়ায়, এই যে কথাটা বলছো এটা তো কোরআনের মধ্যে আসছে, এটা কোরআনের মধ্যে আসছে। আপনার কথাটা হইতে হবে নরম, কোমল, ঠান্ডা মেজাজের, অনেক গরম করে হইচই করে বলতে কর্কশ ভাবে বলতে পারবেন না। তারপরে যখন আপনি কাউকে সম্বোধন করবেন, অ্যাড্রেস করবেন, অ্যাপ্রোচ করবেন, অ্যাপ্রোচটা হতে হবে বিল্লাতি হি আহসান, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। কোরআন মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে যখন বিতর্ক করবেন এমন পদ্ধতি বিতর্ক করবেন যেটা সবচেয়ে উত্তম। সবচেয়ে উত্তম পদ্ধতি কি চিল্লি করবেন নাকি, গালিগালাজ করবেন নাকি? হ্যাঁ, সবচেয়ে উত্তম পদ্ধতি গালিগালাজের পদ্ধতি না। তাহলে এই যে এই দুইটা কথা যে বলা হয়েছে, ফাআনতুম তা'লামুনা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন ফাআনতুম তা'লামুনা, তোমরা জানো, আন্নী মিন আকসারিন নাস ইস্তিমালান লিহাদা, যে আমি এই পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে এই পদ্ধতি, যে নরম কথার কথা বলেছ এবং তাদের সাথে খুব উত্তম অ্যাড্রেসের কথা বলেছ, সর্বোত্তম অ্যাড্রেস করার কথা বলেছ, এই ফাইন্নী, আমি মিন আকসারিন নাস ইস্তিমালান লিহাদা, এই পদ্ধতির আমি সবচেয়ে বেশি অনুসরণ করে থাকি, এই পদ্ধতি আমি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। লাকিন্না কুল্লা শাইইন ফি মাওদিহি হাসানুন, কিন্তু একটা বিষয় তোমাদেরকে জানতে হবে, কুল্লা শাইইন ফি মাওদিহি হাসানুন, প্রত্যেকটা জিনিস তার যে জায়গা আছে, সময়, স্থান, পাত্র ইত্যাদি ভেদে এটা একটা এক জায়গায় উত্তম। কোথাও নরম কথাটা উত্তম, কোথাও নরম কথা কিনা উত্তম নয়। উত্তম নরম কথা যে জায়গায়, সেখানে নরম কথা উত্তম, কারণ শরীয়ত এখানে যদি নির্ধারণ করে দিয়েছে যে জায়গাতে নরম সেখানে নরম উত্তম, আর যে জায়গাতে নরম নয় সেখানে নরম উত্তম নয়। হাইসু আমার আল্লাহু ওয়া রাসূলুহু বিল ইগলাব, যেখানে আল্লাহ এবং তার রাসূল কঠোর হতে নির্দেশ দিয়েছেন, আলাল মুতাকাল্লিম, যেখানে কোনো কিছু বলার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল কঠোর হতে নির্দেশ দিয়েছেন, লিবাগিহি ওয়া উদওয়ানিহি আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, এই কারণে যে কিতাব এবং সুন্নাহর উপর সে সীমা লঙ্ঘন করেছে। এখানে ওই জন্য নরম নরম কথা না, আল্লাহকে অস্বীকার করতেছে, আর ভাই আমরা দুর্বল মানুষ। যেখানে হাইসু আমার আল্লাহ ওয়া রাসূলুহু, যেখানে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন, বিল ইগলাজ, কঠিন হতে, আলাল মুতাকাল্লিম, বক্তাকে, লিবাগিহি ওয়া উদওয়ানিহি, তার সীমালঙ্ঘন এবং জুলুম, আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহর উপরে, ফানাহনু মা'মুরুনা বিমুকাবালাতিহি, আমরা এই কাজের অনুসরণ করতে বাধ্য, সেখানে কঠোর বক্তব্যই বাধ্য, এটা কঠোর হইতে বলা হয়েছে। লাম নাকুন মা'মুরিনা আন নুখাতিবাহুম বিল্লাতি হি আহসান, আমরা এখানে তাদের সাথে সুন্দর সুন্দর ডেকোরেশন করে কথা বলার কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? তাহলে লাম নাকুন মা'মুরিনা আন নুখাতিবাহুম বিল্লাতি হি আহসান, এই ক্ষেত্রে সুন্নাহর অনুসারী যিনি হবেন তিনি নরম নরম কথা বলবেন না। আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে, সেখানে নরম বিধান সুযোগ নেই। কোরআন এর বিপক্ষে বলা হচ্ছে, সেখানে নরমের কত সুযোগ নেই। ওয়া মিনাল মা'লুমি আন্না আল্লাহ তাআলা ইয়াকুল
এটা জানা কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ওয়ালা তাহিনু, দুর্বল হইও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই মানে মর্যাদা পাবে, তোমরাই বড় হবে, তোমরাই সর্বোচ্চ স্থান পাবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ফামান কানা মুমিনান, যে ব্যক্তি সত্যিকার ঈমানদার, ফাইন্নাহু আ'লা বিনাসসিল কুরআন, কোরআনের নস এর মাধ্যমে সে হচ্ছে উপরে। সুতরাং সে নিচে নামানোর নিজেকে দরকার নেই, আর নিচে নামানোর জায়গা যেখানে নরম হবে সেখানে নরম হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এখন দলিল দিচ্ছেন, ওয়া ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, পরাক্রম, সম্মান এবং মর্যাদা আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, উলাইকা ফিল আযাল্লিন, এরা নিকৃষ্ট, এরা নিম্নমানে থাকবে, এদের উপর কোন অবস্থাতেই আল্লাহ এবং তার রাসূলের উপর তাদের কোনো কর্তৃত্ব থাকবে না। এই সমস্ত আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে সব জায়গায় নরম, এটাও যেমন সঠিক নয়, আবার সব জায়গায় গরম হট হয়ে যাওয়া, এটাও কি নয়, সঠিক নয়। কোথাও নরম হতে হবে, কোথাও কি গরম হতে হবে। যেখানে নরমের প্রয়োজন সেখানে নরম হবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ঈমানদার ব্যক্তিদের, আল্লাহ রাব্বুল আলামিন যখন যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তাদের পরিচয় করে দিয়েছেন, তখন স্পষ্ট করেছেন, আজিল্লাতিন লিল মুমিনিনা ওয়া ইজ্জাতিন আলাল কাফিরিন। দেখছেন, এরা মুমিনদের জন্য হবে নরম, মুমিনদের সাথে এদের সম্পর্কটা হবে নরম বিনম্র সম্পর্ক। ওয়া ইজ্জাতিন আলাল কাফিরিন, আর কাফেরদের ব্যাপারে এরা হবে কঠিন, কাফেরদের ব্যাপারে তারা মানে সব তাদের অবস্থান হবে শক্তিশালী অবস্থান, কাফেরদের ব্যাপারে তাদের অবস্থান হবে শক্তিশালী অবস্থান। এখান থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো এই, সুন্নাহর উলামায়ে কেরামগণ তাদের কথা, তাদের বক্তব্য, তাদের অ্যাপ্রোচের মধ্যে তারা নিজেদের দ্বীন এবং আকল দুটাকে একসাথে কাজে লাগাবেন, এবং দ্বীন এবং আকল দুটাকে একসাথে কাজে লাগিয়ে তারা মানুষদেরকে অ্যাপ্রোচ করবেন। এর মাধ্যমে তাদের টার্গেট এটা হবে না যে মানুষদের সন্তুষ্টি। কিভাবে মানুষদেরকে সন্তুষ্ট করবেন? না, আমাদের এখানে দেখা যায় যে যখন খতিব, যখন বক্তা বক্তব্য দেন, খতিবের টার্গেট থাকে যে কোন রকম মুতাওয়াল্লি সাহেবকে একটু খুশি করতে পারলে, কারণ নইলে তো চাকরি চলে যাবে। বক্তা নিয়ে আসা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য, তার টার্গেট থাকে যে এমন ভাবে খুশি করে দিয়ে যাওয়া যাতে করে আগামীবারে কি করা যায়, এই বুকিংটা আগামীবারও কি হয়, কনফার্ম হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই টার্গেটের সাথে সুন্নাহর অনুসারীদের কোন সম্পর্ক নেই, সুন্নাহর অনুসারীদের কোন সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে সমস্ত মাখলুকের, সমস্ত মানুষের সন্তুষ্টি অর্জন করা আপনার পক্ষে সম্ভব না, আপনার পক্ষে সম্ভব না। দুইটি কারণে সম্ভব। এক নম্বর হচ্ছে সমস্ত মানুষের যদি কোনো ব্যক্তি সন্তুষ্টি অর্জন করতে চায়, সে এমন একটা গন্তব্য নিজের জন্য টার্গেট নির্ধারণ করে নিয়েছে যে টার্গেটে কিয়ামত পর্যন্ত আর পৌঁছতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে সে শুধু মানে মানুষের সন্তুষ্টির পিছিয়ে দৌড়াতে হবে, সবাইকে খুশি করার জন্য। এই মর্মে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ থেকে আবু নুআইম ইসফাহানী রাহমাতুল্লাহ হিলিয়াতুল আউলিয়ার মধ্যে একটি নস বর্ণনা করেছেন। এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত একটি নস। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, রিদান নাস গায়াতুল লা তুদরাক, মানুষের সন্তুষ্টি হচ্ছে এমন একটা টার্গেট যেটা লা তুদরাক, কোনোদিন পৌঁছে যাবে না। আপনি দেখেন, আপনি যদি আত্মীয় স্বজন সবাইকে সন্তুষ্ট করতে চান, আপনি যদি মনে করেন বিদেশ থেকে সবার জন্য হাদিয়া নিয়ে আসেন, হাদিয়া নিয়ে আসার পরে সবাইকে হাদিয়া বন্টন করে দিয়েছেন, হাদিয়া বন্টন করে দেওয়ার পরে তখন দেখবেন যে আত্মীয় স্বজন কয়েকজন বলে যে, আরে আমাদেরকে এত কম দামি হাদিয়া দিল কেন? ওটা বিদেশ থেকে আসছে, হাদিয়াটা একটু ভালো ভাবে দিতে পারলো না। এই সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতেছে, এটা তার বক্তব্য, এটা নাস গায়াতুল লা তুদরাক ফাআলাইকা বিল আমরি আল্লাযী ইউসলিহুক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, শুধু তুমি যেটা চেষ্টা করবা, যে দায়িত্ব তোমার, সেটা হচ্ছে আলাইকা, তোমার উপর কর্তব্য হচ্ছে বিল আমরি আল্লাযী ইউসলিহুক, যে কাজটা তোমার মাসলাহাতে হবে, যে কাজের মাধ্যমে তোমার নিজের সংশোধন আছে, শুধু সেটাই করবে, বেশি অতিরিক্ত করো না, অতিরিক্ত চেষ্টা করো না। ফালজামহু ওয়া দা'a মা সিওয়াহু, ওই কাজটাকে নিজের জন্য বাধ্যতামূলক করে নাও আর বাকিটাকে ছেড়ে দাও। ওয়ালা তুআনিহি, বাকি কাজের জন্য
নিজের কষ্ট করো না, কারণ কষ্ট করে চেষ্টা করে এই কাজ করতে পারবে না। এটা হলো প্রথম কারণ, যে কারণে আমি সমস্ত মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। দ্বিতীয় কারণ, দ্বিতীয় হচ্ছে আন্নানা মা'মুরুনা বিআন নাতাহাররা রিদাল্লাহি ওয়া রাসূলিহি, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি কি করার জন্য, অর্জন করার জন্য। এবং আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির বিপরীতে যত কিছু আছে এগুলোকে আপনি আর কি করতে পারবেন না, অ্যাকোমোডেট করতে পারবেন না। কারণ এদিকে আল্লাহকে সন্তুষ্ট করবেন, এদিকে শয়তানকে সন্তুষ্ট করবেন, এদিকে রাসূলকে সন্তুষ্ট করবেন, এদিকে আবার মানে রাসূলের বিরোধীকে সন্তুষ্ট করবেন, পারবেন কিনা বলেন? ফলে এই কারণে যুগে যুগে ওলামায়ে কেরাম এই কাজ করেন নাই। এটা আলেমদের পদ্ধতি নয়, ওলামা ও সুন্নাহর পদ্ধতি এটা নয়। এই মানে যারা এই কাজ নিজেরা গ্রহণ করতেছে তারা ওলামা ও সুন্নাহ দাবি করলেও ওলামা ও সুন্নাহর পদ্ধতি অনুসরণ করছে না। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে আমরা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিই। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, সূরা তওবার ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং তার রাসূলই হচ্ছে আহাক, সবচেয়ে বেশি হকদার, আন ইউরদুহু, তারা তাকেই কি করবে, সন্তুষ্ট করবে। সুতরাং তাকে সন্তুষ্ট করা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। এই কারণে আমরা কেবল আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির নিমিত্তে যদি কথা বলি, তাহলে দেখবেন যে দুই একজন ভাই ও কারণে আমার উপর সন্তুষ্ট হয়ে যেতে পারেন, হয়ে গেলে কিচ্ছু করা থাকবে না, হয়ে গেলে কিচ্ছু করা থাকবে না। এখন আমাদের সমাজের মধ্যে তিন প্রকারের লোক রয়েছে, মানে এই ক্ষেত্রে তিন প্রকারের লোক রয়েছে। প্রথম প্রকারের লোক রয়েছে যারা অনেকটা গোল আলু মানে মার্কা লোক, গোল আলু ধরনের লোক। এদের কাজ হচ্ছে কি সবাইকে সন্তুষ্ট করা রাখার জন্য চেষ্টা করা, এই পন্থী ওই পন্থী ওই পন্থী বিভিন্ন পন্থী সবাইকে অ্যাকোমোডেট করা, সবাইকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করা। ফলে দেখা যায় যে মানে দ্বীনের কথাগুলো বচ্ছন্ন করে, আড়াল করে, নিজের মন মতো, যাতে করে মনে করেন আমার জিজ্ঞেস করতে তাবলীগ জামাত মানে বিশ্ব ইস্তেমা গেলে কি সব হবে কিনা, বলেন যে হ্যাঁ যদি কোরআন হাদিসের কথা শুনতে সব হইতেও পারে, কিন্তু এটা হচ্ছে গোলালুর ওয়াজ। কিসের ওয়াজ এটা? হ্যাঁ, এটা গোলালুর ওয়াজ, বুঝতে পেরেছেন কিনা? আপনি হেদায়েতের বক্তব্য দেন নাই, হেদায়েতের মাসআলা দেন নাই। এবং এরকম মাসআলা না আমাদের এই সমাজের মধ্যে এখন প্রচুর রয়েছে। এটা হচ্ছে গোলালু মার্কার বক্তব্য। আপনি ডাইরেক্ট হক কথা যেটা বলেন নাই। আমার কাছে কয়েকজন এসে বলছে, মানে বলছে শেখ মানে আপনার প্রোগ্রামটা আমরা নিয়মিত দেখি, না আমাদের কাছে পছন্দ হয় না আপনি ডাইরেক্ট কথাগুলো বলে দেন। আমি বলছি ভাই ডাইরেক্ট কোত্থেকে বলবো, আমি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলতে পারি, আমি ডাইরেক্ট বলবো কোত্থেকে? আমি তো ডাইরেক্ট বলতে চাই, আমি কোরআন হাদিসের বাইরে কথা বলতে পারি না, এই জন্য আমি ডাইরেক্ট মাইরে কিচ্ছু না, আমি যেটা জানি সেটাই বলতে পারি। না এখন মানুষ মানে মানুষের সন্তুষ্টিকে যদি আপনি সামনে টার্গেট রাখেন, তাহলে দেখবেন যে আপনার বক্তব্যের মধ্যে চাতুর্য রয়েছে, আপনার কথার মধ্যে চাতুর্য রয়েছে। আহলুস সুন্নাহ বা সুন্নাহর উলামায়ে কেরাম এই চাতুর্যের অনুসরণ করে কম, এই চাতুর্যের অনুসরণ করে লাভ নেই। কারণ তাহলে আল্লাহর সন্তুষ্টি পাবেন না, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি তাহলে পাবেন না, এই জন্য এই চাতুর্য চলে না। আবার আরেক দল লোক রয়েছে যাদের মধ্যে কিছু মানে উল্টা দৃষ্টিভঙ্গি রয়েছে, সব জায়গাতেই দোষ খুঁজে বেড়ায়, হককে হক হিসেবে চিন্তা না করে হক বাতিল তার মাথার মধ্যে, যার কথা দেখে আরে এ চলে না, এও চলে না, এও চলে না, ওই চলে না, মানে সবাই মানে ব্যবসাটা এমন যে শুধুমাত্র নিজেই হক আর সব বাতিল, এরকম প্রচুর লোক রয়েছে। এটা এক প্রকারের রোগ। এটা আপনার সাথে আমার সাথে কোন বিষয়ে কোন একটা ফিকহি মাসালা ইখতিলাফ হতে পারে, প্রচুর ফিকহি মাসালা আমাদের মাশায়েখদের সাথে মানে যারা এখানে খুতবা দিয়ে দেন এদের সাথে আমার সাথে দ্বিমত আছে, বুঝতে পেরেছেন কিনা? মানে এখানে যারা খুতবা দিয়ে থাকে এই খতিবদের সাথে আমার সাথে প্রচুর ফিকহি মাসালার মধ্যে দ্বিমত আছে, দ্বিমতটা রয়েছে, এবং ওনারাও জানেন, বুঝতে পেরেছেন? ওনাদের বক্তব্য মানে একটা, আমার বক্তব্য আরেকটা। কারণ আমার নিজস্ব মানে ইখতিলাফ ইজতিহাদ রয়েছে, নিজস্ব গবেষণা রয়েছে, সেই গবেষণার আলোকে আমি যতটুকু আমার কাছে মানে আমি আমার ইলম দিয়ে বক্তব্য দিই, আরেকজনের ইলম দিয়ে বক্তব্য দিই, আরেকজনের ইলম দিয়ে আমাকে বক্তব্য দিতে তো বললে আমি পারবো না, কথা বুঝতে পেরেছেন? ফলে এই ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু কোথায় কোথায় মানে সবাই দোষ মানে তালাশ করা, শেষ পর্যন্ত মানে দোষ তালাশ করতে করতে যত ভালো কাজ আছে সেগুলোকে অস্বীকার করে বসে, এটাও কিন্তু একটা চরমপন্থা, এটাও উল্টা কাজ।
কোন একজন ব্যক্তি যদি ভালো কাজ সেটা ইসলামের পক্ষে হয়, তাহলে সেটা আপনি স্বীকৃতি দিতে পারেন, সেটা আপনি কি করতে পারেন, স্বীকৃতি দিতে পারেন। আর তার অন্য কাজ ভুল হলেও কোনো অসুবিধা নেই, তার ভুলের তো আমি স্বীকৃতি দিচ্ছি না। কিন্তু যদি তার কোনো ফায়দা মানে কল্যাণ থাকে, সে কল্যাণে আপনি স্বীকৃতি না। এই লোক যেহেতু এই লোকের বিরোধী আমি, যেহেতু এই লোকের যত ভালো কাজ আছে প্রয়োজনে তার এমন কাজ, যে কাজ মনে করেন বিশ্বময় ভালো কাজ, সেটাকে আমি বলবো যে না, এটাকে অস্বীকার করবো। এটা মূলত সুন্নাহর আলেমদের কাজ নয়, সুন্নাহর আলেমদের কাজ নয়। আপনি আশ্চর্য, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবচেয়ে বিরোধিতা করেছেন ইমাম শাফি মাযহাবের ইমাম আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা, ইজ্জ ইবনে আব্দুস সালাম, তিনি আল ইজ্জ ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবচেয়ে বেশি বিদ্বেষ করেছেন, সবচেয়ে বেশি বিদ্বেষ। তার দৃষ্টিভঙ্গিতে তিনি তার বক্তব্য দিয়েছেন। শেখুল ইসলাম তার যে ভুল আছে সেই ভুলগুলো স্পষ্ট করেছেন। কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ইজ্জ ইবনে আব্দুস সালাম সম্পর্কে আপনি কি বলেন, বলছে রাআইতু শাইখান ইয়াতানাসারুল ইলমা মিন লিহইয়াতিহি, বলছে এমন একজন শেখ দেখছি যার দাঁড়ি থেকে দেখতেছি শুধু ইলম পড়তেছে। বুঝতে পেরেছেন কিনা? এতে কি তার মানে ক্ষতি হয়ে গেছে? শেখুল ইসলামের ক্ষতি হয়েছে না ওনার ক্ষতি হয়েছে? কারো ব্যাপারে মানে ভালো কথা বললেই আমাদের আলেমরা এগুলো বুঝেই নেই, মানে সালাফি দাবি করি বড় সালাফি হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? সালাফদের মানহাজ অনুসরণ করে সালাফি হতে হয়, সেই খবর নেই। আলেমদের মর্যাদা দেওয়ার কোন বিবেচনা মাথার মধ্যে নেই। কেন এই কথাটা বলেছেন? দেখছেন যে তিনি আলেম, কিন্তু তার মধ্যে ভুল আছে, কিন্তু তার সম্মানকে ছোট করে দেখেন নেই, তার ভুলকে কি করেছেন? বড় করে দেখেছেন, তার ভুলকে বড় করে দেখেছেন। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে কারো ভুল থাকলে ভুলকে আমরা দেখব, কিন্তু তার ব্যক্তি সত্তার সম্মান নষ্ট করা এটা মূলত উলামা সুন্নাহর কাজ নয়। উলামা সুন্নাহর কাজ এটা নয়। এখানে এটা হলো দ্বিতীয় পক্ষ। তৃতীয় পক্ষ হচ্ছে কি? তৃতীয় পক্ষ হচ্ছে এই পক্ষের লোক যারা আছে, আপনি তাদেরকে দেখবেন যে কাউকে সামান্যতম পাত্তা দেয় না। ব্যবসা এমন যে আপনি ছাড়া আর কোনো মানে তিনি ছাড়া আর কোনো আলেমে নেই, আর বাকি সবগুলো বাতিল। অথচ আল্লাহর পক্ষ থেকে কেন আমার কাছে ওহী আসে না, আপনার কাছে ওহী আসে না? কোন ব্যক্তি ওহীর মাধ্যমে ফতোয়া দিচ্ছে না। এখন আমি কথাগুলো বলতেছি, এগুলো কি আমার কাছে ওহী আসতেছে? আপনার কি মনে করেন? আমি ঘোষণা দিচ্ছি যে আমার কাছে ওহী আসে না। বুঝতে পেরেছেন? প্রশ্নই আসে না, এই ধারণা করার সুযোগই নেই। বুঝতে পেরেছেন? ওহীর মাধ্যমে বলা হচ্ছে না। সুতরাং এগুলো ইজতিহাদ, এগুলো আলেমদের গবেষণা, আলেমদের বক্তব্য। এগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি থাকবে না, কথা কেউ বলতে পারবে না। কিন্তু এমন ভাবে আপনি বললেন যে আমি যেটা বলছি এটাই চূড়ান্ত, এটাই হক, এটাই আল্লাহ এবং তার রাসূল এসে পরিবর্তন করতে হবে, তাহলে কথা ভুল, সীমা লঙ্ঘন। এটা উলামা সুন্নাহর বক্তব্য নয়। এরকম মাসালা আমরা শুনে আসতেছি, না জেনে কথা বলছেন, এমন পর্যায়ে কথা বলছেন যে যেটা অনেক বেশি সীমালঙ্ঘন হয়ে যাচ্ছে। এটা হলো দ্বিতীয় দল। তৃতীয় দল হচ্ছে যারা সত্যিকার সুন্নাহর অনুসারী, উলামা সুন্নাহ, যারা কথা বলে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, কথা বলে কোরআন এবং হাদিসের মানে অনুসরণের জন্য, যারা কঠোরতা করলে সেটা আল্লাহর জন্য, আর যদি নরম হয় তাহলে আল্লাহর জন্য। এরা হচ্ছে সত্যিকার সুন্নাহর অনুসারী। এবং এদের থেকেই মূলত লোকদেরকে বিচ্ছিন্ন করা, এদের থেকে আহলুল বেদাতিরা লোকদেরকে দূরে সরানোর জন্য বেদাতিরা কি করেছে? এই কাজ চালিয়ে যাচ্ছে। বেদাতিরা এই কাজ চালিয়ে যাচ্ছে। এই প্রকারের লোক যারা আছে, তারা আল্লাহ তাআলার ভয়কে অগ্রাধিকার দিবে এবং মানুষের ব্যাপারে আল্লাহ তাআলার ভয়কে অগ্রাধিকার দিবে। মানুষের ব্যাপারে এমন কোনো বক্তব্য বা এমন কোনো কথা বলবে না যেগুলো মানুষের উপর জুলুম হতে পারে, অন্যায়ভাবে জুলুম হতে পারে, এমন কোনো কথা মানুষের উপর চাপিয়ে দিবে না। খেয়াল করেন, আপনি একটা কথা বলছেন, আপনি কথা মনে করেন না যে মুখ থেকে বের হয়ে মানে শেষ হয়ে গিয়েছে, পালিয়ে গেছে, শেষ। আমরা তো ব্যবসাটা এমন যে মানে এখান থেকে বললাম তো বের হয়ে গেছে, শেষ, দায়িত্ব শেষ, সবকিছু শেষ। ব্যাপারটা আসলে কেমন কিনা আপনারা কি মনে করেন? হ্যাঁ, না, শেষ নয়, শেষ নয়। এটা দায়িত্ব নিয়ে সামনে লোক দাঁড়ায় আছে, বলতেছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সামনে শক্তিশালী
আল্লাহ তাআলা বলতেছে রাকিব মানে যে কোনো কিছু কন্ট্রোল করে, আতিদ মানে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী কন্ট্রোলার সামনে রয়েছে, এভাবে ধরে রেখেছে, সাথে 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 এটা ক্যাচ করে দিয়েছে। এটা আপনাকে বহন করতে হবে। তাহলে আপনি যে কথাটা বললেন, এই কথাটা বহন করার মতো ক্ষমতা আছে কিনা সেটা চিন্তা করে বলুন। এজন্য আমাদের সকলেরই, যিনি দাওয়াতি কাজ করছেন দাওয়াতি ময়দানে, যিনি ইসলাহের কাজ করছেন ইসলাহের ময়দানে, যিনি তাবলীগের কাজ করছেন দ্বীনের ময়দানে, যেই ময়দানে কাজ করতেছেন, অবশ্যই তাকে এটা খেয়াল রাখতে হবে যে তার এই প্রত্যেকটি কথাকে সেভাবে কি করা হচ্ছে, ক্যাচ করে নেওয়া হচ্ছে, এগুলো সবগুলোতে বহন করতে হবে। এমনি চলে যাবে না, মুখ থেকে বের হয়ে গেল মানে চলে গেলাম, ব্যাপারটা এমন নয়। এভাবে পার পেয়ে যাবে না, এভাবে পার পেয়ে যাবে না। এক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য সত্যিকার সুন্নাহ অনুসারী আলেমগণ এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করতেন এবং এমন তরিকা অনুসরণ করতেন যাতে করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি এখানে অগ্রাধিকার পায়। এই মর্মে ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে একটি হাদিস বা একটি আসার উল্লেখ করেছেন। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে তিনি মুসলিম শাসক ছিলেন এবং উমাইয়া শাসনের প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন যে আমাকে একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিন, রাষ্ট্রীয় ক্ষমতায় আমি কিভাবে মানুষের দায়িত্ব পালন করে মানুষের সাথে আমার মুআমালাটা আচরণটা কেমন করতে পারি, এই জন্য একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিন। কার কাছে চাইলেন এই উপদেশ? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে লিখলেন আম্মা বাদ, মানে বললেন যে আল্লাহ তাআলা প্রশংসা এবং রাসূলের উপর দুরূদের পরে এটাই হচ্ছে কথা, ফাইন্নাহু মান ইলতামাসা রিদান নাসি, জেনে রাখো যে ব্যক্তি মানুষের সন্তুষ্টিকে কামনা করবে, অগ্রাধিকার দিবে, বেসাখাতিল্লাহে আল্লাহ তাআলার অসন্তুষ্টির মাধ্যমে, সাখাতাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া আসখাতা আলাইহিন নাস, এবং মানুষও তার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য অগ্রাধিকার দিতে হবে আল্লাহর সন্তুষ্টিকে। এখন মনে হচ্ছে যে আপনার মানুষ অনেক সন্তুষ্ট, কিন্তু মানুষ আপনার উপর সন্তুষ্ট হবে। ওয়াআদা হামিদুহু মিনান নাস জাম্মান, মানুষদের মধ্যে যারা তার প্রশংসা করত এরাই তার তিরস্কার করবে একদিন, এরাই তার বর্জনা করবে একদিন। ওমান ইলতামাসা রিদাল্লাহি, আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিবে, বেসাখাতিন নাস, মানুষের অসন্তুষ্টি হলেও রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবেন, ওয়ারদা আনহু নাস, এবং মানুষরা সবাই তার উপর সন্তুষ্ট হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একমাত্র উপদেশ। এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের জন্য একমাত্র উপদেশ, যে উপদেশের মাধ্যমে আমরা সত্যিকার নিজেদের চলার পথে, নিজেদের বলার পথে, নিজেদের দাওয়াতের পথে, নিজেদের ইসলাহের পথে, তাবলীগের পথে, সকল ক্ষেত্রেই একমাত্র আমার টার্গেট সামনে থাকবে, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টিকে টার্গেট দিবেন, তাহলে আপনি কোনোদিন মানে বড় ধরনের বিপর্যয় আপনার সামনে পাবেন না, বড় ধরনের বিপর্যয় আপনার সামনে পাবেন না। এবার আসুন যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে ইসলামের মৌলিক যে বিষয়টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিনম্র নরম হতে বলেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কঠোর হতে বলেছেন। দাঈ ইলাল্লাহ সর্বাবস্থায় কঠোর হবে, এটাও তার জন্য বৈধ নয়। আবার একজন দাঈ ইলাল্লাহ, যিনি দাওয়াতি কাজ করবেন, তিনি সর্বাবস্থায় মানে একেবারে নরম ঢিলা ঢালা হয়ে যাবেন, এটাও তার জন্য বৈধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবা 73 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, আপনি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করুন, ওয়াগলুদ আলাইহিম, এবং তাদের প্রতি আপনি কঠোর হন। এখানে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া আছে, কাকে নির্দেশ দেওয়া আছে? রাসূলকে নির্দেশ দেওয়া আছে। সুতরাং একটা কিছু স্পেস আছে, কিছু জায়গা আছে সেখানে আপনাকে কঠোর হতে বলা হয়েছে। যেমন সূরা তওবার 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফার, তোমাদের আশেপাশে যে সমস্ত আছে তাদের কাফের আছে, তাদের সাথে তোমরা যুদ্ধ করো, তাদের সাথে তোমরা লড়াই করো। ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযাতান, আর তারা যেন তোমাদের মধ্যে তাদের ব্যাপারে কাঠিন্য পায়, তারা মনে করে যে তোমরা সহজ না, ছাড়বে না তোমরা। দেখছেন এটা? তাহলে বোঝা গেল যে ঈমানদার ব্যক্তিদেরকে কিছু স্পেস দেওয়া আছে, সেখানে কি হবে? তারা কঠোর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপারে কখনো ঈমানদার ব্যক্তিকে কোন অবস্থায় নরম হওয়া উচিত নয়।
যেখানে আল্লাহ তাআলার জাতকে, আল্লাহ তাআলার সত্তার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় এসে যাবে, সেখানে নরম নরম চলবে না, সেখানে নরম চলবে না, সেখানে নরম আল্লাহর বান্দারা হতে পারে না। এই বিষয়ে তাহরির ও তানবীরের মধ্যে ইবনে আশুর রহমতুল্লাহ দশম খণ্ডের 267 পৃষ্ঠায় বলেন, দশম খণ্ড 267 পৃষ্ঠায় ইবনে আশুর রহমতুল্লাহ বলেন, খুব গুরুত্বপূর্ণ একটি সুন্দর কিতাব, তাফসীরের কিতাব। এই যুগের এই যুগে যে সমস্ত তাফসীরগুলো লেখা হয়েছে, ইবনে আশুরের এই তাফসীরটি অত্যন্ত বলিষ্ঠ একটি তাফসীর, শক্তিশালী তাফসীর। তিনি বলেন, ওয়া ইন্নামা ওয়াজ্জাহা হাযাল আমরা ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে খেয়াল করেন, এখানে দুটি আয়াতের মধ্যেই রাসূলকে কঠোর হতে বলা হচ্ছে। ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইন্নামা ওয়াজ্জাহা হাযাল আমরা ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে এই নির্দেশ, ইনস্ট্রাকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। কেন? লিআন্নাহু জাবালুন আলার রাহমাতি, কারণ লিআন্নাহু জুবিলা আলার রাহমাতি, রাসূলকে সৃষ্টি করা হয়েছে রহমত দিয়ে। কারণ তিনি প্রেরণ হয়েছেন কিভাবে? রাহমাতান লিল আলামিন। দেখছেন, রাসূলকে রহমত দেয়া হয়েছে, এই জন্য রাসূলকে আমারা, এই কারণে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন বিআন ইয়াতাখাল্লা আন জিবিল্লাতিহি ফি হাক্কিল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের ব্যাপারে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হতে পারেন। কারণ রাসূলের সত্তাগত দিক থেকে রাসূলকে কি করা হয়েছে? সৃষ্টিগতভাবেই নরম করে সৃষ্টি করা হয়েছে। ওয়া আল্লা ইউকদি আনহুম কামা কানা শানুহু মিন ক্বাবল, যেভাবে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন, নরম রহমত দেখিয়েছেন, যাতে করে এই অবস্থা রাসূলের না থাকে। তাহলে কিছু স্পেস আছে, যে স্পেসের মধ্যে অবশ্যই ইমানদার ব্যক্তিগণ কি করবেন? একটু কঠোর অবস্থান নেবেন। এই বিষয় সম্পর্কে আবু হামিদ গাজ্জালী তার কিতাবের মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন, কালা সুফিয়ান লি আসহাবিহি, সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তার সাথীদেরকে লক্ষ্য করে একদিন বললেন, তাদরুনা মার রিফক, তোমরা কি জানো বিনম্রতা কি? কালু, তারা বললেন, কুল ইয়া আবা মুহাম্মদ, হে আবু মুহাম্মদ আপনি বলেন, আপনার কাছ থেকে শুনতে চাই। কালা আন তাদআল উমুরা ফি মাওয়াদিআহা, বিনম্রতা হচ্ছে যে কাজটা যেখানে যেভাবে করা দরকার সেভাবে করা, এটা হচ্ছে বিনম্রতা। বিনম্রতার অর্থ না নিজে নরম হয়ে যাওয়া, নরম হয়ে গলিত হয়ে যাওয়া, নিচে গলে যাওয়া, এটা বিনম্রতার অর্থ নয়। বিনম্রতার অর্থ হচ্ছে আন তাদআল উমুরা ফি মাওয়াদিহা, প্রত্যেকটা কাজকে ওই কাজটা যেই জায়গায় প্রযোজ্য, যেভাবে প্রযোজ্য সেভাবে করা হচ্ছে বিনম্রতা। তারপরে তিনি বলেন, আশিদ্দাতা ফি মাওয়াদিহা, যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর, ওয়াল্লিনা ফি মাওদিহি, যেখানে নরম হওয়া দরকার সেখানে নরম, ওয়াসসাইফা ফি মাওদিহি, যেখানে তরবারি দরকার সেখানে তরবারি, ওয়াসসাউতা ফি মাওদিহি, যেখানে লাঠি দরকার সেখানে লাঠি। ওয়াহাযিহি ইশারাতুন ইলা আন্নাহু লা বুদ্দা মিন মাইজিল গিলজাতি বিল্লিনি ওয়াল ফাদাদাতি বিররিফকি, এই কথা দিয়ে তিনি বুঝাচ্ছেন যে অবশ্যই মানুষ কখনো কঠোর হতে হবে, আবার কখনো তাকে কথাবার্তা একটু কর্কশ কঠিন হতে হবে। এমনি নরম হলে চলবে না, পুরা নরম হলে কি হবে না, চলবে না। এখান থেকে এ কথা বোঝানো যাচ্ছে। ফলে ইসলামী শরীয়তের মাসলাহাতের কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গাতে আপনাকে কর্কশ ব্যবহার, কঠিন ব্যবহার, কোন জায়গাতে আপনাকে কঠোর হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেই জায়গাগুলো এক নম্বর, কিছু জায়গা আছে এখানে আপনাকে একটু কঠিন হতে হবে। এক নম্বর হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ জায়গায় নরম হলে চলবে না। জিহাদ করতে গেছেন আর আরে কাফেরকে মারবো কিভাবে, একজন লোককে মেরে ফেলবো আমি, এই ওয়াজ কাজ চলবে না। দেখছেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ হুদায়বিয়ার যুদ্ধের সময়, হুদায়বিয়া যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সময় উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে ফাইন্নী ওয়াল্লাহি লা আরা উজুহান ওয়া ইন্নী লা আরা আওশাবান মিনান নাসি খালিকান আন ইয়াফিরু ওয়া ইয়াদউকা। ফাকালা লাহু আবু বকর উমসুস বাদরাল্লাত আনাহানু নাফিরু আনহু ওয়া নাদউহু। ফাকালা মান যা? ক্বালা আবু বকর। ক্বালা আমা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউলা ইয়াদুন কানাত লাকা ইনদি লাম আজিজকা বিহা লা আজাবতুকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি এসে বললেন যে আমি তো দেখতেছি যে এই যে লোকগুলো, এদের থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই, আমরা এদের সাথে কিছু করতে পারবো না। ইমানদার ব্যক্তিদের এই ধরনের কোনো ভয় নেই, ইমানদার ব্যক্তি এই অবস্থায় যাবে না, একথা বলবে না।
তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানে নরম মানুষ ছিলেন। রেগে বললেন যে মানে তুমি কি মনে করতেছো যে আমরা এই যে লাত আছে না, লাতের মানে চুষার জন্য আসছি? আমরা আল্লাহর কসম করে বলছি, যদি কোনো মানে প্রতিকার আমরা করতে না পারি, আমরা একজনকে এখান থেকে ছেড়ে যেতে যাবো না। সবাইকে আমরা এখানে কি করব? সবার সাথে আমাদের যুদ্ধ। কঠিন বক্তব্য, কঠিন বক্তব্য। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোথাও কঠিন হতে বলেছেন। তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। দুই নম্বর হচ্ছে মুজাহাদাতুল জালিম আল মুতাআদ্দি মিন আহলিল কিতাব। জালিম যে সীমালঙ্ঘন করেছে আহলে কিতাব, তাদের উপর অবশ্যই তাদের সাথে আপনাকে যদি কোনো কারণে তাদের সাথে কোনো বিতণ্ডা তৈরি হয়, তাহলে আপনি সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কঠোর হতে হবে, কঠোর হতে হবে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। 3 নম্বর হচ্ছে ইনদা ইকামাতিল হুদুদ। হুদুদ হচ্ছে ইসলামে যে দণ্ডবিধি আছে, দণ্ডবিধি বাস্তবায়নের ক্ষেত্রে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর হুকুমের ব্যাপারে যেন তোমরা নরম না হয়ে যাও। মানে বেচারা জানা করছে, তো কিছু কঠিন কাজ তো করে নাই, এর হত্যা করে ফেলবেন। আর কিছু সংখ্যক লোক আসে বলতেছে, কি বলতেছেন, কি বলতেছেন, এর পাথর মেরে হত্যা করে ফেলবেন। এই দেশে মানে সকল বুদ্ধিজীবী কিছু আছে না, যাদের মানে বেশি বুদ্ধি হয়ে গিয়ে বুদ্ধি বিক্রি করতেছে মানুষদেরকে, না বুদ্ধি বেড়ে গিয়েছে এত বেশি যে বিক্রি করতেছে। বলছি কি বলতেছেন, জেনা করছে, অসুবিধা কিসের, এটা মেরে ফেলতে হবে। জানেন না যে এটা ইসলামে কত বড় ক্ষতি, এটা সমাজ এবং রাষ্ট্রের জন্য, দ্বীনের জন্য কত বড় ক্ষতি, এগুলো সম্পর্কে জ্ঞান নেই। এই জন্য আন্দাজে কথা মানে বলছে। আল্লাহ তাআলা আগে যেটা সহজ করে দিয়েছে, বলছে না খবরদার এগুলোর ব্যাপারে যাতে তোমরা নরম না হও, নরম হওয়ার কোনো সুযোগ নেই। এগুলোর মানে বিষয় হচ্ছে একটাই, সেটা হলো তাদেরকে কি করতে হবে, তাদেরকে কঠিনভাবে আল্লাহর হুদুদের ব্যাপারে সামান্যতম কি করা হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন ক্বালাত ওয়াল্লাহি, তিনি বলেন আল্লাহর কসম, মান তাকামা লিনাফসিহি ফি শাইইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন নিজের পক্ষে, নিজের জন্য কোনো ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করেন নাই। রাসূলকে গালি দিয়েছেন, প্রতিশোধ গ্রহণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানে পাথর মেরেছেন, প্রতিশোধ গ্রহণ করেন নাই। নিজের জন্য মান তাকামা লিনাফসিহি ফি শাইইন, নিজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই। ইউতা ইলাইহি কাত্তু হাত্তা তুনতাহাকা হুরুমাতুল্লাহি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করা হতো, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এর ব্যাপারে কোনো না কোনো ভাবে লঙ্ঘন হতো, তারপরে ফায়ান্তাকিমু লিল্লাহ, আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ গ্রহণ করতেন, ছাড়তেন না। আর কথা নেই, এখানে কি নেই, এখানে ওই ছাড় নেই, এখানে ওই বিনম্র আর রহমতের বিষয় আর নেই, এখানে একই কথা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর দ্বীনের ব্যাপারে যদি কেউ অতিরিক্ত গোড়ামি করে, বাড়াবাড়ি করে এবং ঠাট্টা বিদ্রুপ উপহাস করে, এখানে ছাড় নেই। এটা ইসলামের বিধান, এটা কুফরির কাজ। দ্বীনের বিধান নিয়ে উপহাস করবে, সে ইসলামে ছাড় পাবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যদি কোনো ব্যক্তি শরীয়তের, এমন ব্যক্তি যার কাছ থেকে শরীয়তের বিধান লঙ্ঘন হওয়ার কথা ছিল না, সব জানে, ইসলামের বিধান জানে, আইন জানে, সবকিছু জানে, যার কাছ থেকে শরীয়তের মুখালাফাত, বিরুদ্ধাচরণ করার কোনো কারণ নেই, তারপরে যদি তার কাছ থেকে সেটা প্রকাশ পায়, তাহলে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। আপনারা জানেন কিনা, যায়েদ ইবনে হারেসার ছেলে হচ্ছে উসামা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তান ছিল না। প্রথমে যায়েদ ইবনে মুহাম্মদ বলা হতো, নিজের সন্তানের মতো বলা হতো। পরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আলাদা করে দিলেন, বলে খবরদার যায়েদ ইবনে মুহাম্মদ আর বলতে পারবে না, নিষেধ করে দিলেন। আল্লাহ নিষেধ করেছেন, আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আর যায়েদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন যায়েদের এই ছেলেকে, উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা আল মাখজুমিয়্যা নামে বনি মাকসুম গোত্রের এক মহিলা চুরি করেছে। চুরিতে ধরা পড়ার পর অবস্থা তো খারাপ,
হাত কাটা যাবে। এখন এত বড় সবাই পরিচিত বনি মাখজুম গোত্র হচ্ছে মক্কার সবচেয়ে প্রসিদ্ধ একটি গোত্র, সম্মানিত গোত্র। এখন সবার কথা হচ্ছে যে এভাবে একটা মহিলার হাত কেটে ফেলবে, সবাই মানে এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। এখন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে? কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার মতো সাহস পাচ্ছে না, কেউ বলার মতো কারো কোনো ক্ষমতা নেই। তখন তারা সবাই পরামর্শ করলে, উসামা ইবনে যায়েদ ছোট ছিলেন, উসামা ইবনে যায়েদকে কি করলেন, ধরলেন যে বলে তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা যে এর হাতটা যেন না কাটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, তাকে বুঝিয়ে দিয়েছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাল্লামা ফিহা উসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রসঙ্গ নিয়ে কথা বললেন এবং বললেন যে মানে এই মহিলার হাত না কাটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে সুপারিশ করলেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। ফাকাল, রাসূলুল্লাহ বললেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত বিধানের ব্যাপারে আসে আমার কাছে সুপারিশ করতেছো? আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ফাকাল লাহু উসামা, উসামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য শুনলেন, রাসূলুল্লাহ কথা শুনে বুঝে গেলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইস্তাগফির লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আপনি, আমি ক্ষমা চাই। বুঝতে পেরেছেন? আল্লাহর বিধানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ধরনের অবস্থান নিতেন না, কখনো এই ধরনের অবস্থান নিতেন না। এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহর বিধানের ব্যাপারে এগুলো করার কোনো সুযোগ নেই। আরেকটি পয়েন্ট এখানে আজকের আলোচনার মধ্যে আমরা আনবো, সেটি হচ্ছে বন্ধুগণ, অনেকে নরম ব্যবহার, বিনম্র আচরণ, কথাবার্তায় বিনম্রতা, এটা আর বুঝলেন না, চাটুকারিতা, তোষামোদী, এই দুইয়ের মধ্যে পার্থক্য করেন না। চাটুকারকে মনে করেন যে বিনম্র, চাটুকার লোক চাতুর্যের মাধ্যমে, নরম কথার মাধ্যমে স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করে। আর ইসলামে এই ধরনের চাটুকারের কোনো সুযোগ নেই, এই ধরনের কোনো সুযোগ নেই। উলামা উস সুন্নাহ যারা আছেন তারা কোনো চাটুকারিতে করেন না, যেটা নাই সেটাকে মানে আছে বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা উলামা উস সুন্নাহর ধরনই হচ্ছে তারা কোনোভাবেই চাটু